নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারীরা পুজোর আগে বেতন পায়নি। আশা কর্মী থেকে শুরু করে বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাছাড়া রেগা কর্মচারী এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা ছাড়াও আরও বিভিন্ন কর্মচারীরা তারা কিন্তু যথাসময়ে তাদের বেতন পায়নি। 3 থেকে 4 মাস তাদের বেতন কিন্তু পড়ে আছে, তারা এখনও পর্যন্ত নিজেদের অ্যাকাউন্টে বা হাতে পায়নি। এবং সেই সংক্রান্ত দেখুন নতুন খবর কিন্তু প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে পুজোর আগে বেতন পেল না কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা, দুর্ভোগ। অর্থাৎ ত্রিপুরাতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা কিন্তু পুজোর আগেও বেতন পায়নি। এখানে বলা হচ্ছে 59 জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র অব্যবস্থায় ভুগছে বলে অভিযোগ। রাজ্য সরকার অনেক আগেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে সমস্ত রাজ্য বা রাজ্য পরিচালিত সংস্থার কর্মচারীরা যাতে 26শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে বেতন ভাতা ইত্যাদি হাতে পেয়ে যান। সেই মোতাবেক রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনেক আগেই বিভিন্ন দপ্তরের ডিডিওদের কাছে টাকা হস্তান্তর করেন। 59 জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রেও যথাসময়ে টাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে কিন্তু পাঠানো হয়, কিন্তু তিনি তার খেয়াল খুশি মতো বেতন বা মজুরি না দিয়ে পুজো উদযাপনের জন্য বাড়ি চলে যান। সমস্যাটা কিন্তু এখানে হয়েছে, রাজ্য সরকার যথাসময়ে নোটিফিকেশন জারি করেছে যে 26শে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেককেই যথাসময়ে তাদেরকে কিন্তু বেতন দেওয়ার জন্য, এবং সেই অনুযায়ী নির্দিষ্ট দপ্তরের আধিকারিকের কাছেও কিন্তু যথাসময়ে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে সেই দপ্তরের যে নির্দিষ্ট আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু খেয়াল খুশি মতো তাদের মতো করে তারা কিন্তু নিজেদের পুজো উদযাপনের জন্য বাড়ি চলে গেছেন। এবং সমস্যাটা হয়েছে তারা মজুরি বা বেতন না দিয়েই তারা কিন্তু নিজেদের বাড়ি চলে গেছেন, যার ফলে সেই সমস্ত অনিয়মিত কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু বিনা বেতনেই পুজো কাটিয়েছেন। দেখুন, এখানে বলা হচ্ছে যে বিজ্ঞানী কর্মচারীরা দিনমজুর কেউই পুজোর কেনাকাটা করতে পারেনি বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মচারী জানান। এমনকি সংসার চালাতেও বর্তমানে তারা হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কোনো খবর নেই বলে অভিযোগ। আজ পর্যন্ত কর্মচারীরা বেতন পাননি বলে জানা গিয়েছে। এবং অপরদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই কর্মচারী জানান যে 59 কৃষি বিজ্ঞান কেন্দ্র ছাড়া ত্রিপুরা রাজ্যের অন্যান্য সব কৃষি বিজ্ঞান কেন্দ্রে যথাসময়ে বেতন বা মজুরি কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরাতে বাকি জায়গাগুলিতে, বাকি জেলাগুলিতে কিন্তু সঠিক সময়ে তারা কিন্তু বেতন পেয়েছেন বা মজুরি পেয়েছেন, কিন্তু এই যে লোকেশন 59 কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে তারা সেই যে আধিকারিক, সে আধিকারিকের যে দুর্বলতার কারণেই বা খেয়াল খুশির কারণেই সেই সমস্ত কর্মচারী কিন্তু বেতন পাননি পুজোর আগে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে কৃষকদের হাতে কলমে শেখানোর জন্য নিয়ে এলেও অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে পাওয়া যায় না। এমনকি বিজ্ঞান কেন্দ্রের চারিদিকে ঘন জঙ্গলে ছেয়ে গেলেও এসব ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। আরও জানা গেছে যে আগে সেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঠিক সময়ে কেন্দ্রকে পরিচালনা করতে না পেরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরিচালনার দায়িত্ব নেবেন না বলে দপ্তরকে অনুরোধ রেখেছিলেন। এরপর দপ্তর তোয়াক্কা না করে এক অজানা কারণে এই আধিকারিককে দায়িত্ব নেওয়ার ফলে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যুক্ত কর্মচারী থেকে শুরু করে কৃষকরা বর্তমানে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ। এই ব্যাপারে আজ কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর জয়শ্রী দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে 26শে সেপ্টেম্বর বিকাল 5টার পর
কর্মচারীদের বেতন ঢুকানো হবে। 27 তারিখ থেকে অফিস বন্ধ থাকার ফলে সেই বেতন দেওয়া সম্ভব হয়নি। আজ অফিস খোলার পর প্রত্যেক কর্মচারীদের বেতন প্রদান করা হবে। তিনি বলেন যে তাদের বেতন রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয় না, কেন্দ্র সরকার থেকে তাদের বেতন আসে। দেরিতে বেতনের টাকা আসায় তিনি কর্মচারীদের বেতন পুজোর আগে দিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান যে শুধু এই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, সারা রাজ্যের কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্রেই কর্মচারীরা বেতন ভাতা পাননি। তো এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু পুরো সরকারের, এবং সেই সমস্যার কারণেই সেই সমস্ত অনিয়মিত কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারীদেরকে কিন্তু ভুগতে হচ্ছে। তারা তাদের প্রাপ্য টাকা সঠিক সময়ে পাচ্ছে না। তাদের যে কাজের টাকা, তাদের যে মজুরি, তাদের যে বেতন, সেটা কিন্তু তারা সঠিক সময় পাচ্ছে না। যার ফলে কি হচ্ছে, যে শারদোৎসব বা দুর্গাপূজা, সেই সময় তারা বিনা বেতনে কাটিয়েছে এবং দিনের পর দিন যে হারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাতে তাদের যে অবস্থা সেটা কিন্তু করুণ থেকে করুণতমর দিকে কিন্তু তারাই চলে গেছে দিন। তো এই হচ্ছে বর্তমানের অবস্থা বিভিন্ন অনিয়মিত কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের, যারা কিন্তু সঠিক সময়ে আজও বেতন পাচ্ছে না। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, এবং এই ধরনের আরও নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই আপনারা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। এই চ্যানেলে অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে চুক্তিবদ্ধ কর্মচারী, চাকরি সংক্রান্ত, ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত এবং যাবতীয় নতুন নতুন খবর আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।